তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে, বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো। তোমাদের এই সপ্তাহে যে কর্মসংস্থানের পেপার বা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তোমাদের যে রাজ্য সরকারের যে তোমাদের যে কর্মসংস্থান 16 মে 2026 দেখতে পাচ্ছ যে অন স্ক্রিনে। তোমাদের কিন্তু এবার সরকারি চাকরিতে তোমাদের 5 বছরের কিন্তু এক্সট্রা কিন্তু ছাড় পাওয়া যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে যে 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এবার একটু দেখে নেব কী কী মানে তোমাদের যে 5 বছরের ছাড় রয়েছে কী কী সার্ভিসের জন্য। তো অবশ্যই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শিক্ষক ও স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডির পদের বয়স বেড়ে 45 বছর, ঠিক আছে? বয়স বেড়ে 35 বছর কিন্তু করে দেওয়া হলো। তো যারা এখনও মানে সুবর্ণ সুযোগ মানে যারা বয়সের জন্য পাওনি, তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু এবার মানে সুবর্ণ সুযোগ কিন্তু হতে চলেছে। তো দেখো এখানে কি বলেছে, তা একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে রঞ্জিত ঘোষ কলকাতা, যে অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে পশ্চিমবঙ্গ বেকার ছেলেমেয়েদের সরকারি চাকরির বয়সের যে ঊর্ধ্বসীমা তোমাদের 5 বছর বাড়িয়ে কিন্তু ঐতিহাসিক বা সিদ্ধান্তর কথা ঘোষণা করলেন রাজ্যর যে নবনির্বাচিত ও মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী। তো 11 মে দেখতে পাচ্ছ 11 মে নবান্নে প্রথম মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্তর কথা তিনি জানান। তো মুখ্যমন্ত্রী জানান যে 2015 সালের পর থেকে যে রাজ্য সরকারি চাকরিতে সেইভাবে কিন্তু নিয়োগ হয়নি, ঠিক আছে? এর ফলে লাখ লাখ বেকার শিক্ষিত ছেলে মেয়ে সরকারি চাকরির আবেদন করতে পারেননি। তাই বেকারদের কথা ভেবে চাকরির ঊর্ধ্বসীমা কিন্তু 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। এর ফলে কয়েক লাখ ছেলে মেয়ের নতুন চাকরি করে ও চাকরির পাওয়ার সুযোগ কিন্তু এবার থাকতে চলেছে, ঠিক আছে? এর পরবর্তী যেটা রয়েছে আমি তোমাদের দেখাবো 10 নম্বর পাতায়, ঠিক আছে? তো এই যে তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের কিন্তু এবার কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু হতে চলেছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা ফলো করো, তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি তোমাদেরকে বিস্তারিত আমি জানাবো। তো দেখো 10 নম্বর পাতায় কী বলেছে, ঠিক আছে? যে পরবর্তী যেটা রয়েছে, তো এই যে সরকারি চাকরি এক পাতার পর তোমাদের তৈরি হলো যে বয়সের কারণে যারা এতদিন চাকরির মানে সরকারি চাকরির প্রস্তুতি নিতে মানে পারছিলেন না, তারা এবার থেকে নতুন করে সরকারি চাকরি প্রস্তুতি কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? তো প্রাইমারি টিচার ও আপার প্রাইমারি টিচার একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে টিচার স্পেশাল এডুকেশন টিচার পদে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর কিন্তু থেকে বেড়ে ও 45 বছর কিন্তু করা হলো। তো ক্লার্কশিপে দেখো ক্লার্কশিপ ও গ্রুপ ডি পদে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর থেকে বেড়ে 45 বছর হলো। পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা আইটিআই যে তোমার আইডিওর যে মোটর যে ভেহিক্যাল বা ইন্সপেক্টর পদের বয়স 39 বছর থেকে বেড়ে 44 বছর কিন্তু করা হলো, ঠিক আছে? তো WBCS এ যে BOC ও গ্রুপ বয়স 36 বছর থেকে বেড়ে 41 বছর হলো। WBCS-D গ্রুপ বয়সের 39 বছর থেকে বেড়ে 44 বছর কিন্তু তোমাদের করা হলো, ঠিক আছে? এবং তার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো দেখো যে পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল বা তোমাদের যে লেডি কনস্টেবল রয়েছে, তাদের ক্ষেত্রে বয়সের তোমাদের যে ছাড় সেটা 30 বছর থেকে বেড়ে কিন্তু 35 বছর কিন্তু করা হলো, ঠিক আছে? তো পুলিশের সাব ইন্সপেক্টর পদে দেখো 30 বছর থেকে তোমাদের কিন্তু 35 বছর কিন্তু করা হলো। এবং স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির যে পঞ্চায়েত স্তরে যে নিয়োগের ক্ষেত্রে বয়সের 40 বছর থেকে বেড়ে 45 বছর হলো। তো এছাড়া যে তপশিল জাতি বা তোমাদের ওবিসি বা প্রতিবন্ধীরা যে যথারীতি তোমাদের যে বয়সের ছাড় যে পাবেন এবং কেন কোন পদের জন্য তোমাদের মানে কত তারিখের হিসাবে বয়স বা গুনতে হবে তা সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে, তো অবশ্যই, ঠিক আছে? তো প্রথম মন্ত্রিসভায় বৈঠকে নতুন সরকার বা বেকারত্ব বা দূরীকরণ স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে এই বলিষ্ঠ পদক্ষেপ নিল। তো নতুন সরকার এই ঘোষণায় বেকার ছেলেমেয়েরা খুশি এবং মুখ্যমন্ত্রী আরও জানান যে পশ্চিমবঙ্গবাসী যে ভাতা আগে পেতেন সব ভাতা কিন্তু চালু থাকবে। তোমরা ভাবছিলে যে ভাতাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ভাতাগুলো কিন্তু অনগোয়িং চলছিল, সেটা কিন্তু চলতে থাকবে। যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নাম বদলে কিন্তু হলো অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে? অন্নপূর্ণা ভাণ্ডার, ও তারপর রয়েছে যুবসাথী বা যুবশ্রী সহ যাবতীয় স্কলারশিপ যে বা ভাতা যেমন দেওয়া হচ্ছিল তেমনি দেওয়া হবে। তো এই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সব সামাজিক প্রকল্প কিন্তু চালু হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য দারুণ আপডেট রয়েছে বলতে পারো, ঠিক আছে? এবং তোমাদের যে পুলিশ কনস্টেবল যে WBP রয়েছে তার সম্বন্ধে আমি বলবো যে নিউ ভ্যাকান্সি কবে আসবে। তো কিন্তু এখানে তোমাদের এই যে মানে একজন কোশ্চেন করেছিল, তা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ঠিক আছে? যে পুলিশের চাকরি যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো শুভঙ্কর পাল রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলেছে। তো
তো নতুন সরকার ক্ষমতায় এসেছে, পুলিশ ব্রিগেড যেটা সাজানো হবে। 2024 সালের যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের চূড়ান্ত ফল বা কবে বেরোবে, এই নিয়োগ কবে হবে। তো দেখো তোমাদের নতুন সরকার কিন্তু এইমাত্র তোমাদের যে গঠিত হয়েছে, ঠিক আছে, কিন্তু সময় কিন্তু লাগবেই, কিন্তু চূড়ান্ত ফল কিন্তু শীঘ্রই তোমাদের কিন্তু বেরোবে, ঠিক আছে। তো দেখো, তো বন্ধুরা দেখো, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমাদের কিন্তু এখন দরখাস্ত করতে পারবেন, অথবা তোমাদের যে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখো, যারা কলেজের সহকারী অধ্যাপক, তোমাদের যে মাস্টার ডিগ্রি রয়েছে সেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের শেষ তারিখ হচ্ছে 15/5/2026, ঠিক আছে। তারপর তোমাদের দেখো ন্যাশনাল যে তোমাদের ইনফরমেটিভ সেন্টার টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট, তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের পদ রয়েছে, তোমাদের 654টা কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মাধ্যমিক ক্লার্ক বা লাইব্রেরিয়ানের যে তোমাদের পদ, সেটা কিন্তু মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর পরবর্তী যেটা রয়েছে তাও দেখো অন স্ক্রিনে, তোমাদের যে আইটিবিপি বা তোমাদের ট্রেডসম্যান যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তারপর রেলে অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে যে 11,127, কিন্তু আইটিআই বা ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই যে তোমাদের এখন যে তোমাদের দরখাস্ত চলছে, সেটা কিন্তু এইখানে তোমার অন স্ক্রিনে শো করছে। তোমরা যদি দরখাস্ত করে না থাকো তো অবশ্যই তোমরা কিন্তু এইগুলো দরখাস্ত করে নেবে, ঠিক আছে। তো এই ছিল কর্মসংস্থানের আজকের পেপার। তো তোমাদের যদি কিছু মানে বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো যদি গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি A to Z বিস্তারিত তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে, বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো। তোমাদের এই সপ্তাহের যে কর্মসংস্থানের পেপার বা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তোমাদের যে রাজ্য সরকারের যে তোমাদের যে কর্মসংস্থান 16 মে 2026, দেখতে পাচ্ছ যে অন স্ক্রিনে তোমাদের কিন্তু এবার সরকারি চাকরিতে তোমাদের 5 বছরের কিন্তু এক্সট্রা কিন্তু ছাড় পাওয়া যাবে, ঠিক আছে। এখানে যে 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এবার একটু দেখে নেব কী কী মানে তোমাদের যে 5 বছরের ছাড় রয়েছে কী কী সার্ভিসের জন্য। তো অবশ্যই তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শিক্ষক ও স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডির পদের বয়স বেড়ে 45 বছর, ঠিক আছে, বয়স বেড়ে 35 বছর কিন্তু করে দেওয়া হলো। তো যারা এখনও মানে সুবর্ণ সুযোগ মানে যারা বয়সের জন্য পাওনি, তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু এবার মানে সুবর্ণ সুযোগ কিন্তু হতে চলেছে। তো দেখো এখানে কি বলেছে, তা একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে রঞ্জিত ঘোষ কলকাতা, যে অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে পশ্চিমবঙ্গ বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরির বয়সের যে ঊর্ধ্বসীমা তোমাদের 5 বছর বাড়িয়ে কিন্তু ঐতিহাসিক বা সিদ্ধান্তর কথা ঘোষণা করলেন রাজ্যর যে নবনির্বাচিত ও মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী। তো 11 মে দেখতে পাচ্ছ, 11 মে নবান্নে প্রথম মন্ত্রিসভায় বৈঠকে এই সিদ্ধান্তর কথা তিনি জানান। তো মুখ্যমন্ত্রী জানান যে 2015 সালের পর থেকে যে রাজ্য সরকারি চাকরিতে সেইভাবে কিন্তু নিয়োগ হয়নি, ঠিক আছে। এর ফলে লাখ লাখ বেকার শিক্ষিত ছেলে মেয়ে সরকারি চাকরির আবেদন করতে পারেননি। তাই বেকারদের কথা ভেবে চাকরির ঊর্ধ্বসীমা কিন্তু 5 বছর কিন্তু বাড়ানো হয়েছে। এর ফলে কয়েক লাখ ছেলে মেয়ের নতুন চাকরি করে ও চাকরির পাওয়ার সুযোগ কিন্তু এবার থাকতে চলেছে, ঠিক আছে। এর পরবর্তী যেটা রয়েছে আমি তোমাদের দেখাবো 10 নম্বর পাতায়, ঠিক আছে। তো এই যে তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের কিন্তু এবার কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু হতে চলেছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা ফলো করো, তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি তোমাদেরকে বিস্তারিত আমি জানাবো। তো দেখো 10 নম্বর পাতায় কী বলেছে, ঠিক আছে, যে পরবর্তী যেটা রয়েছে। তো এই যে সরকারি চাকরি এক পাতার পর তোমাদের তৈরি হলো যে বয়সের কারণে যারা এতদিন চাকরির মানে সরকারি চাকরির প্রস্তুতি নিতে মানে পারছিলেন না, তারা এবার থেকে নতুন করে সরকারি চাকরি প্রস্তুতি কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। তো প্রাইমারি টিচার ও আপার প্রাইমারি টিচার, একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে টিচার, স্পেশাল এডুকেশন টিচার পদে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর কিন্তু থেকে বেড়ে ও 45 বছর কিন্তু করা হলো। তো ক্লার্কশিপে দেখো ক্লার্কশিপ ও গ্রুপ ডি পদে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর থেকে বেড়ে 45 বছর হলো। পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা আইটিআই যে তোমার আইডিওর যে মোটর যে ভেহিক্যাল বা ইন্সপেক্টর পদের বয়স 39 বছর থেকে বেড়ে 44 বছর কিন্তু করা হলো, ঠিক আছে। তো WBCS এ যে BOC ও গ্রুপ বয়স 36 বছর থেকে বেড়ে 41 বছর হলো।
WBCSD গ্রুপ বয়সের 39 বছর থেকে বেড়ে 44 বছর কিন্তু তোমাদের করা হলো, ঠিক আছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, দেখো যে পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল বা তোমাদের যে লেডি কনস্টেবল রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের তোমাদের যে ছাড় সেটা 30 বছর থেকে বেড়ে কিন্তু 35 বছর কিন্তু করা হলো, ঠিক আছে। তো পুলিশের সাব ইন্সপেক্টর পদে দেখো 30 বছর থেকে তোমাদের কিন্তু 35 বছর কিন্তু করা হলো। এবং স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির যে পঞ্চায়েত স্তরে যে নিয়োগের ক্ষেত্রে বয়সের 40 বছর থেকে বেড়ে 45 বছর হলো। তো এছাড়া যে তপশিল জাতি বা তোমাদের ওবিসি বা প্রতিবন্ধীরা যে যথারীতি তোমাদের যে বয়সের ছাড় যে পাবেন এবং কেন কোন পদের জন্য তোমাদের মানে কত তারিখের হিসাবে বয়স বা গুনতে হবে তা সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে, তো অবশ্যই, ঠিক আছে। তো প্রথম মন্ত্রিসভায় বৈঠকে নতুন সরকার বা বেকারত্ব বা দূরীকরণ স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে এই বলিষ্ঠ পদক্ষেপ নিল। তো নতুন সরকার এই ঘোষণায় বেকার ছেলেমেয়েরা খুশি এবং মুখ্যমন্ত্রী আরও জানান যে পশ্চিমবঙ্গবাসী যে ভাতা আগে পেতেন সব ভাতা কিন্তু চালু থাকবে। তোমরা ভাবছিলে যে ভাতাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের ভাতাগুলো কিন্তু অনগোয়িং চলছিল, সেটা কিন্তু চলতে থাকবে। যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, নাম বদলে কিন্তু হলো অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার। ও তারপর রয়েছে যুবসাথী বা যুবশ্রী সহ যাবতীয় স্কলারশিপ যে বা ভাতা যেমন দেওয়া হচ্ছিল তেমনি দেওয়া হবে। তো এই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সব সামাজিক প্রকল্প কিন্তু চালু হবে, ঠিক আছে। তো তোমাদের জন্য দারুণ আপডেট রয়েছে বলতে পারো, ঠিক আছে। এবং তোমাদের যে পুলিশ কনস্টেবল যে WBP রয়েছে তার সম্বন্ধে আমি বলবো যে নিউ ভ্যাকান্সি কবে আসবে। তো কিন্তু এখানে তোমাদের এই যে মানে একজন কোশ্চেন করেছিল, তো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ঠিক আছে। যে পুলিশের চাকরি যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো শুভঙ্কর পাল রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলেছে। তো নতুন সরকার ক্ষমতায় এসেছে, পুলিশ ব্রিগেড ডিটেলে সাজানো হবে। 2024 সালের যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের চূড়ান্ত ফল বা কবে বেরোবে, এই নিয়োগ কবে হবে। তো দেখো তোমাদের নতুন সরকার কিন্তু এইমাত্র তোমাদের যে গঠিত হয়েছে, ঠিক আছে, কিন্তু সময় কিন্তু লাগবেই, কিন্তু চূড়ান্ত ফল কিন্তু শীঘ্রই তোমাদের কিন্তু বেরোবে, ঠিক আছে। তো দেখো, তো বন্ধুরা দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমাদের কিন্তু এখন দরখাস্ত করতে পারবেন অথবা তোমাদের যে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখো যারা কলেজের সহকারী অধ্যাপক তোমাদের যে মাস্টার ডিগ্রি রয়েছে সেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের শেষ তারিখ হচ্ছে 15/5/2026, ঠিক আছে। তারপর তোমাদের দেখো ন্যাশনাল যে তোমাদের ইনফরমেটিভ সেন্টার টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের পদ রয়েছে, তোমাদের 654টা কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে মাধ্যমিক ক্লার্ক বা লাইব্রেরিয়ানের যে তোমাদের পদ সেটা কিন্তু মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর পরবর্তী যেটা রয়েছে সেটাও দেখো অন স্ক্রিনে, তোমাদের যে ITBP বা তোমাদের ট্রেডসম্যান যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তারপর রেলে অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে যে 11,127, কিন্তু ITI বা ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই যে তোমাদের এখন যে তোমাদের দরখাস্ত চলছে সেটা কিন্তু এইখানে তোমার অন স্ক্রিনে শো করছে। তোমরা যদি দরখাস্ত করে না থাকো তো অবশ্যই তোমরা কিন্তু এইগুলো দরখাস্ত করে নেবে, ঠিক আছে। তো এই ছিল কর্মসংস্থানের আজকের পেপার। তো তোমাদের যদি কিছু মানে বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো যদি গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি A to Z বিস্তারিত